দ্বারায় দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠাবেন, আল্লাহ আপনি আমার বংশে আখিরি নবী পাঠাবেন। আমরা অনেক সময় দোয়া করি না, আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দাও, লুচিয়ে বদমাস সুট্টা বাদাম্যে আদাম্যে হিরুঞ্চি গানচুটি বাবা কর এগুলি দিও না আল্লাহ। আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দাও। চোরেও দোয়া করে, আল্লাহ আমার মতো যেন আমার ছেলেটা চোর না হয়। কি কথা কন না কেন? সবাই কিন্তু নেক সন্তান চায়, কারণ সন্তান কর্তৃক বাবার সম্মান বাড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী পাঠায়েন। এই জন্য আল্লাহ রাসূল ওয়াজের ভিতরে বলে ফেললেন, ও দা ইব্রাহিমু খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়া শোনো, আমি ইব্রাহিমের দোয়া। এজন্যই তোমরা দুরুদের ভিতরে আমার নামের পরে আমার পিতা ইব্রাহিমের নাম উচ্চারণ করবা, ও আলা আলে ইব্রাহিম, ও আলা আলে ইব্রাহিম। এই যে নাম দিয়েছেন দুরুদ ইব্রাহিম, এই দুরুদটা আমার নবী শিখাই দিয়ে বললেন, ওই যে কৃতজ্ঞতা স্বরূপ নবীজির নাম জন্য দোয়া করতেন ইব্রাহিম, এজন্য নবীজি ইব্রাহিমের জন্য দোয়া রেখে গেলেন যে আমার আব্বার জন্য তোমরা দোয়া করবা। কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা যেন ইব্রাহিমকে স্মরণ করে। সাহাবায়ে কিরাম বলেন, নাহনু সাল্লাইনা ফি সলাতিনা ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আমরা কোন দুরুদ পড়ব? নবীজি তখন এই দুরুদ শিক্ষা দিয়ে গেলেন। আপনি এখন বাইরে আইনে এই দুরুদ নিয়ে লাফালাফি ঠাপাঠাপি করিয়া গুতাগুতি করিয়া আপনি বুঝাই দিলেন এই দুরুদই পড়তে হবে, আর দুরুদ পড়া যাবে না। এটা আবার কোন মাসলায় পাইছেন? সাহাবীরা বলল, নাহনু সাল্লাইনা ফি সলাতিনা, আমার আপনি নবীজি নামাজের ভিতর আমরা কোন দুরুদ পড়ব আপনি শিখাই দেন। সাহাবীরা তো নামাজ আর নামাজের বাহিরের কথা বলেন নাই, নামাজের কথা বলছেন যে নামাজের ভিতরে কোন দুরুদ পড়ব। তখন আল্লাহ রাসূল দুরুদ ইব্রাহিম শিক্ষা দিলেন। আপনারা নাম দিয়েছেন ইব্রাহিম, দুরুদ ইব্রাহিম তো রাসূল নাম দিয়ে যান নাই, এটা পরবর্তীতে মুখে মুখে প্রচার হয়েছে দুরুদ ইব্রাহিম। দুরুদ হলো নবী শিখাইলেন, নাম দিয়ে দিলেন আপনি ইব্রাহিম আলাইহিস সালামের। কি আশ্চর্য কথা! আবার এটা নিয়ে আপনারা ঝগড়া বাঁধাই দিলেন যে এটাই পড়তে হবে, আর পড়া যাবে না। কে অন্য দুরুদ পড়তে আপনার কি শরীরে কামড়ায় নাকি? এই কি কথা কর না কেন? আপনি যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন, একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরে পড়েন, জোরে পড়েন, জোরে পড়েন সাল্লাল্লাহু। কে এই সময় দুরুদ ইব্রাহিম পড়েন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় পড়লেন কে? দুরুদ ইব্রাহিম এই সময় পড়েন, পড়েন এই সময়। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, এটা কোন হাদিসে পাইছেন? তো এইটা দুরুদ ইব্রাহিম পড়েন এই সময়। এই সময় ডাল মে কুছ কালা হে না। আর আমরা মিলাদ পড়ার সময় দুরুদ পড়লে তখন শরীরে চুলকায়, আপনার কারণটা কি? তখন দুরুদ ইব্রাহিমের ফতোয়া দিয়ে, এটা বেদাত ফতোয়া দিয়ে একবারে জিহাদ ঘোষণা করে দিলেন। এটা কোথায় পেয়েছেন আপনি? আজ পর্যন্ত সুদ বন্ধ করতে পারেন নাই, ঘুষ বন্ধ করতে পারেন নাই, বেহাপনা বন্ধ করতে পারেন নাই, আপনি এসে ওই দুরুদ বন্ধ করার জন্য। কারণটা কি? উম্মতের কাছে যেটা সহজ হবে, যেই দুরুদ আপনি সেটা পড়েন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা সংক্ষিপ্ত দুরুদ, আপনি পড়েন, অসুবিধা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ সাল্লি আলা, আমার পক্ষ থেকে দুরুদ পাঠান, আলা সাল্লি আলা সাইয়্যিদিনা, যিনি আমাদের সাইয়্যিদ, আমাদের শিরতাজ, মৌলানা, যিনি দুনিয়া আখেরাতের অভিভাবক মুহাম্মদ, আপনি তার উপরে আমার পক্ষ থেকে দুরুদ পাঠান। আমরা এই দুরুদ পাঠাচ্ছি আর আপনার শরীরে চুলকাচ্ছে, কারণটা কি? এগুলি হচ্ছে ফিতনা বাঁধানোর বুদ্ধি। কি কথা কন না কেন? ফিতনা চলবে, কথা কন না কেন? ফিতনা চলবে, ফিতনা চলবে। আপনি দুরুদ শরীফ পড়েন, যদি দুরুদ ইব্রাহিম আপনার ভালো লাগে তো পড়েন, নিষেধ নাই। যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে মন চাইতে পড়েন, নবীজির নাম শোনার পরে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। যদি এখানে বলেন যে আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বো না, দুরুদ ইব্রাহিম পড়বো, তা পড়েন, অসুবিধা নেই তো, আপনার তো কেউ নিষেধ করে নাই। কিন্তু আপনি আইসা যদি বলেন যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া যাবে না, এখানে দুরুদ ইব্রাহিম লাগাইতে হবে, তখনই তো ঝগড়াটা লাগবে। কি কথা ঠিক আছে কিনা? তখনই কি লাগবে? ঝগড়াটা লাগবে। আপনার এই ফেসাফেসির দরকারটা কি? উম্মাতে যে দুরুদ শরীফটা সহজ মনে হচ্ছে এটা পড়তে থাক। এমনি মুসলমানরা দুরুদ জিকির আজকার করে না, এমনি করে না। কি কথা ঠিক আছে না? এমনি করে না, এটা বাদ দিয়ে দিচ্ছে এমনি। আগে ঘরে ঘরে বাড়ি বাড়ি মিলাদ হতো, এখন মুসলমান মিলাদও করে না, দোয়া জিকিরও ভুলে গেছে। কি কথা ঠিক আছে কেনা? দোয়া জিকিরও ভুলে গেছে।
আপনারা যদি মিলাদ দোয়া জিকির বন্ধ করিয়া যদি বেহায়াপনা বন্ধ করতে পারতেন তাহলে আমরা করতাম না, একটা বন্ধ করে আরেকটা আপনি চালু করতে পারছেন, তা তো পারেন নাই। তা আপনি কোনোটাই হলো না, শেষ পর্যন্ত আপনি দোয়া জিকির বন্ধ করে দিয়েছেন, তো লাভ হয়েছে কার? শয়তানের লাভ হয়েছে, আর ওই যে গোরস্থানে যারা ঘুমাই রয়েছে এদের লস হয়েছে। গোরস্থানে যারা গোরস্থান পিছনে না, এই যে আমি কোন দিকে ঢুকাই দিলাম, এই যে গোরস্থান, এই যে যারা ঘুমাই রয়েছে এদের লস। বলে ভাইয়া তোর সন্তান দুনিয়াতে রেখে আসছি, তুই দোয়া করলিও না, দোয়া মারলিও না, দোয়ায় বসলিও না, আমরার কথা ভুলে গেছিস, আমাদের হক আদায় করলি না, আয় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোর বিরুদ্ধে মামলা হবে, আস। হ্যাঁ, বাবা মা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে, রাব্বি আমার বিচার, আমার ফায়সালা চাই, আমি এই সন্তানের জন্য আমার শরীরের রক্ত নষ্ট করেছিলাম, আল্লাহ আমার রক্ত নষ্ট হয়েছিল, আমার জীবন উপেক্ষা করে আমি সন্তানকে প্রসব করেছিলাম, আল্লাহ আমার জীবনের সুখ আর আনন্দগুলি সন্তানের জন্য একবারে মিসমার করে দিয়েছে, আল্লাহ এই সন্তান আমার হক আদায় করে নাই, ফায়সালা চাই। বাস শেষ। এবার বেহেশত কোন আপনার পুরুষে নিয়ে যাবে, এবার যান খুঁজেন গে, দেখি আপনার কেডায় বেহেশত লইতে পারে, যান। তাহলে আপনি ঠিক হবেন, নাহলে কোরআন মিথ্যা হবে, আর যদি কোরআন শরীফ সত্য হয় তাহলে আপনারটা মিথ্যা হবে। এবার আসেন, জাগা মতো চলে আসেন, ওদিন ফতোয়ায় কাজ হবেন না। ওই যারা ফতোয়া দিচ্ছে ও ফতোয়ারা আল্লাহর খুঁজে পাইতেন না কিয়ামতের ময়দানে, ও হারিকেন ধরে খুঁজেও পাবেন না। হ্যাঁ, আমি নিজের চিন্তায় পেরেশান আছি, দূর হয়, সরে যা, সরে যা। কি কথা ঠিক আছে কিনা? হ্যাঁ সর, আমি নিজের চিন্তায় পেরেশান আছি, তুই হানা ফতোয়া লিয়া, তুই মানছিলি কই দি? কি কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, কিয়ামতের ময়দানে তুই আমার কথা মানছিলি কে? তুই কোরআন শরীফ বুঝিস নি, যা। শেষ। এজন্য বাবা মার হক আদায় করতে হলে দোয়া করতে হবে। গোরস্থানে আসবেন, প্রত্যেক জুমাতে আসবেন, জুমার নামাজ পড়ে গোরস্থান জিয়ারত করবেন। মাঝে মধ্যে তলবে এলেমদেরকে বাড়িতে দাওয়াত করে নিয়ে কোরআন শরীফ খতম দিয়ে হবেন, পড়বেন ইনশাল্লাহ। যে সময় পড়েন, জুমায় পড়েন, ফজরে পড়েন, পড়বেন। আল্লাহ বাবা তৌফিক দান করুক। শেষ ওয়াজ ওইখানে রাখছিলাম। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই বললেন, মা তুমি আমল করো। আমল করে আসার পরে মা দেখলেন জাহান্নামে। সকালবেলা মহিলা কাঁদতে কাঁদতে এসে বলল, হুজুর আমার মেয়েটারে জাহান্নামে পাইছি। হাসান বসরি বললেন, মারে বেশি বেশি করে সদকা করো, দোয়া করতে থাকো, এখন আল্লাহর ফয়সালা ছাড়া আমাদের আর কিছু করার নাই। মহিলা চলে গেলেন। পরের দিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নের ঘরে দেখে ওই যুবতী মেয়েটা জান্নাতের উচ্চ মাকামে ঝর্ণা দিয়া বাগান দিয়ে জান্নাতি দামি দামি পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। হাসান বসরি বললেন, মা তুমি কে? বলে, হুজুর আপনি আমার চিনেন নাই, আমি সেই মেয়েটা যেই মেয়ের ব্যাপারে আমার মা আপনার কাছে গিয়েছিল গতকাল। হাসান বসরি বললেন, মা রে তোমারে না জাহান্নামে দেখছিল তোমার মা? বলে, হ্যাঁ, আমার পাপের কারণে আমার আল্লাহ জাহান্নামী বানিয়ে দিয়েছিলেন, কিন্তু মা রে তুমি কেমনে জান্নাতে গেলা বলো, কোন কারণে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে বলে যাও। হাসান বসরি এই প্রশ্ন করার পরে মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর আমারে মা যেই গোরস্থানের মধ্যে কবরে দিয়েছিল ওই গোরস্থানে 70,000 গোরবাসী আছে, 70,000 মুর্দা ওই গোরস্থানের ভিতরে আছে। হুজুর আমার মা যখন আপনার কাছে গিয়েছিলেন আমার দেখলেন জাহান্নামে, পরের দিনে একজন আল্লাহর ওলি এই গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় গোরস্থানের পাশে দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ে ওই আল্লাহর ওলি এই গোরবাসীদের জন্য দোয়া করে গিয়েছিলেন। হুজুর নবীর দুরুদের উসিলায় আল্লাহ 70,000 গোরস্থানবাসীর দোয়া গুনাহগুলি মাফ করে দিয়ে ওই আল্লাহর ওলির দোয়ার কারণে প্রিয় নবীর দুরুদের খাতিরে আল্লাহ আমাদের সবাইরে মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিছে। একটা জবান বন্ধ থাকবে না, সবাই চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুরুদ একসাথে বলেন, কি জোরে বলেন, জোরে বলেন।
আপনি দুরুদ বন্ধ করে দেওয়ার জন্য আদা জল খেয়ে লাগছেন, আজ পর্যন্ত সুদ বন্ধ করতে পারেন নাই, আজ পর্যন্ত ঘুষ বন্ধ করতে পারেন নাই। আপনি এসেছেন নবীর দুরুদ বন্ধ করার জন্য। আপনারা আল্লাহ এটা টেন্ডার দিছে নাকি? এই গোরস্থানের পাশে দাঁড়িয়ে আল্লাহর একজন ওলি প্রিয় নবীর দুরূদ শরীফ পড়ে দোয়া করলো, নবীর দুরূদের উসিলায় 70,000 আল্লাহ মাফ করে দিল। হুজুর ওই কাতারেও আমিও ছিলাম, আল্লাহ আমারও ক্ষমা করে দিছে। ইমাম শামসুদ্দিন সাখাবি কিতাবের মধ্যে লেখলেন, নবীর উম্মতেরা এটাই হচ্ছে দুরূদের ফজিলত। এই জন্য গোরস্থানে আসবেন, বাড়ি মিলাদ শরীফ দুরূদ শরীফ পড়ে বাবা মার জন্য দোয়া করাবেন। কোন দুরূদ কার দোয়া কোন সময় কবুল হবে আমরা জানি না। বেশি বেশি করে দোয়া দুরূদ করার তৌফিক আল্লাহ নসিব করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। সমাজবাসী, আমি আজকে আপনাদেরকে যে কথাগুলি শোনাইলাম এগুলি আমলে পরিণত করবেন। আল্লাহকে নবী খুশি নবীকে আল্লাহ খুশি করতেন, এই জন্য তিনি হলেন হাবিবুল্লাহ। এই জন্য উনার প্রতি দুরূদ পাঠানোর সাথে সাথে আল্লাহ বেশি খুশি হয়ে যায়, কারণ আল্লাহ তার নবীকে দুরূদ পাঠায়। ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলেন আমি এবং ফেরেশতারা আমার রসুলের উপর দুরূদ পাঠাচ্ছি এবং পাঠাইতে থাকব। একটা সেকেন্ডের জন্য নবীর প্রতি দুরূদ পাঠানো বন্ধ আল্লাহ করে না। এই জন্য ওই নবীকে কেউ যদি খুশি করে আল্লাহকে খুশি করা হয়ে যায়। কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আল্লাহর নামে নবীর দলের উপরে তোমার কবরে নামানো হলো। এখন আপনি দুনিয়াতে নবীর দলই করেন নাই, এই জন্য নবীর গোলামি আল্লাহর গোলামি। আল্লাহ কোরআনে বললেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়। একসাথে বলবেন মারহাবা। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নবীর দল হলে আল্লাহর দল হয়, নবীর গোলামি হলে আল্লাহর গোলামি হয়। নবীকে খুশি করলে আল্লাহকে খুশি করা হয়। এই জন্য আবু বকর আল্লাহ দেখে আল্লাহ মানে নাই, আবু বকর নবী দেখে আল্লাহ চিনেছিল। এই কোরআন শরীফ কি ওহুদে নাজিল হয়েছে? তো কোরআন শরীফ কোন জায়গায় আসছে? লাউহে মাহফুজে যে আসছে সেটা আল্লাহ পাঠাইছে, এটা আপনি দেখছেন নি? তো এটা তো লাউহে মাহফুজে যে আল্লাহ পাঠাইছে এটা তো আল্লাহ রসুলই আগে কইছে। কি কথা কর না কে? আপনারা তো দেখেন নাই, আমরা দেখছি নি। তো কোরআন শরীফ আল্লাহ লাউহে মাহফুজ থেকে যে আল্লাহ তার রসুলের কালবে পাঠাইলেন, বুঝেন নাই মনে হয়? নবীজির কালবে যে কোরআন আসছে সাহাবীরা দেখছেনি যে কখন কোরআন শরীফ আল্লাহ পাঠাচ্ছে? সাহাবীরা তো দেখেন নাই। কোরআন শরীফ নাজিল হলো, ভালো করে বুঝছেন, কোরআন নাজিল হলো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই শব্দটা কে আগে বলছে? আল্লাহ রাসূল। কি কথা কর না কে? না আবু বকর আগে বলছে? শব্দটা তো রাসূল বলছে, নবীর কালবে তো আল্লাহ কোরআন পাঠাইছে। তো শব্দটা যখন রাসূল বললেন তখন সাহাবীরা কি বললেন? সাদাকতি ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলছেন। একসাথে কোন আল্লাহু আকবার, জোরে কর। তাহলে কোরআন বুঝছে সাহাবীরা নবী দিয়া, কথা বুঝেন নাই? এই কোরআন বুঝছে সাহাবীরা কাকে দিয়া? জোরে বলে কাকে দিয়া? বুঝাই দিয়ে যায় সূত্র কাকে দিয়া? তো রাসূল বাদ দিয়ে আপনি কোরআন কি বুঝাইতে চান আমারে? বলেন, নই নবীর ইজ্জতের হানি করিয়া আপনি আমার কি কোরআন বুঝাবেন? বলেন, আপনি কোন কোরআন বুঝাইতে চান আমারে? ওই নবীর ইজ্জতে হানি করে আপনি কোন কোরআন আমারে বুঝাইতে চান? বলেন। যেই কোরআন আল্লাহ তার রসুলের কালবে নাজিল করলেন 22,000 বার জিব্রাইলের আগমনে, 114টা সূরা দিয়া 6,666টা আয়াত নবীজির কালবে আল্লাহ নাজিল করলেন। অথচ এই কোরআন যদি আল্লাহ পাহাড়ে রাখতেন, লাওয়াংসালনা হাদাল কোরআন আলা জাবাল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট।
উচ্চতা 29,000 ফিট। এই পাহাড়েও কোরআন রাখলে এই পাহাড়ও গলে মিসমার হয়ে যেত। সেই কোরআন আল্লাহ তার নবীর কালবের ভিতরে রাখলেন। আর কালবে আসার পরে নবী বললেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। সাহাবীরা বললেন, সাদাকতি ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সাহাবীরা বললেন, সাদাকতি ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলছেন। তাহলে সাহাবীরা কি আল্লাহ দেখে আল্লাহ চিনছে না নবী দেখে আল্লাহ চিনছে? এই জন্য কবি কাজী নজরুল ঠিকই লিখছিলেন, তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম। আমাদের দেশের বেদাতি মৌলবী বিরাট বড় শিক্ষের দুঃখের ফেরে অস্থির হয়ে গেছে, কাজী নজরুল শিরিক করছে। ইস, বিরাট বড় বুজুর্গানি আলী সাল্লাম। আবু বকর সিদ্দিক আল্লাহ আগে দেখেনি, আবু বকর সিদ্দিক আগে রসুল দেখছে। আম্মাজান খাদিজা আল্লাহ আগে দেখেনি, আগে রসুল দেখেছে। এই কথা কন না কেন? আবু যর গিফারি আল্লাহ দেখেনি, আগে রসুল দেখেছে। রসুল দেখে তারা কালেমা পড়ছে। কারণ আল্লাহ তো প্রকাশ্যে আসেনি, আসে? আল্লাহ কি কোরআন শরীফ ওহুদে নাজিল করছে? তো আল্লাহ নবী সাহাবীরা নবীকে দেখে কালেমা পড়ছে, আল্লাহ দেখে না। নবী দেখে আল্লাহ চিনছে, নবী দেখে দিন মারছে, নবী দেখে নামাজ শিখছে, নবী দেখে কোরআন বুঝছে, নবী দেখে জিহাদ করছে, নবী দেখে শহীদ হয়েছে, নবী দেখে জিহাদের ময়দানে গেছে, নবী দেখে না খেয়ে থাকছে, নবী দেখে পাগড়ি মাথায় দিছে, নবী দেখে দাড়ি রাখছে, নবী দেখে ইনসাফ মানছে, নবী দেখে হালাল হারাম মানছে, নবী দেখে দিন বুঝেছে। এই কি কথা কন না কেন? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হয়ে যাবে, নবী মানলে আল্লাহ মানা হয়ে যাবে। এখন আমাদের দেশে এক দল বেরিয়েছে, নাম হচ্ছে আহলুল কোরআন। ওরা কে আমরা কোরআন মানি, রসুলের হাদিস মানি না। শয়তান জুতা দিয়ে বাইরে গিয়া এদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। কাঠের জুতা নাকি, জুতার ভিতরে পায়খানা মাহে পিটাবেন। শয়তান কোথাকার? ও মুসলমানদের ধ্বংস করে দেওয়ার জন্য আসছে। বেটা, কোরআন সুন্নাহ মানতেই হবে। কোরআনের পরে রসুলের সুন্নাহ। যদি রসুল মানেন তো আল্লাহ মানা হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য নবী ব্যতীত কেউ যদি আল্লাহ বুঝাইতে চায় তাহলে বুঝবেন এটির ভিতরে ঘাপলা আছে। কি কথা ঠিক আছে কিনা? কি আছে? গাফলা আছে, ভেজাল 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 আছে, ভেজাল আছে। সূত্র শিখাই দিয়ে গেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার। যদি ভুল করেন কিয়ামত পর্যন্ত কষতে থাকবেন, খাতা শেষ, কলম শেষ, জীবন শেষ, অঙ্ক মিলবে না, অঙ্ক মিলবে না। আচ্ছা, হিজরতের রাতে হযরত আবু বকর দরজার সাথে ঠেস মেরে দাঁড়াইছিলেন কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন, নামাজের জন্য। নামাজের জন্য। কার জন্য? নবীর জন্য। আবু বকর সিদ্দিক নবীর জন্য ঠেস মেরে দাঁড়াইছিলেন। হযরত আম্মা জান আয়েশাকে নবী বলেন, আয়েশা, এই রাতের ইবাদত तमाम উম্মতের ইবাদত এক পাশে রাখলে আমার আবু বকরের এই রাতের ইবাদতের ওজনের সমান হবে না। সে আমার মহব্বতে দাঁড়াইছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এইবার মনে হয় কিছুটা হলে বুঝছেন আপনারা, বুঝে যান। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুন। বাবা, আমার অনেক কথা, গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে শোনাইছি, দারুণ পয়েন্টের উপরে কথা বলছি। ভাই, আমি ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক দিকটা আপনার কাছে নিয়ে আসছি। এই জন্য নীতিতে মুসলমান হন, শুরুতে না। এই কথা কর না, জোরে বলেন। শুরুতে হেন না, নীতিতে হন, আদর্শিক মুসলমান হন। নীতিতে মুসলমান হতে হবে। নীতিতে মুসলমানের নীতি নাই, এখন নীতির উপরে নাই, নীতিতে হতে হবে। আলোচনা, দীর্ঘ আলোচনা আপনাদের সামনে করছি, লম্বা আলোচনা। এত ওয়াজ করি না, 1.5 ঘন্টার উপরে ওয়াজ করলে করি না সাধারণত। 1.5 ঘন্টায় জাস্ট মিনিমাম সুন্দর টাইম হয়। তারপরে আপনাদের কাছে 2 ঘন্টার আপ আলোচনা হয়ে আসছে। একসাথে বলবেন মারহাবা। বাইরে যারা আছেন সবাই চলে আসেন, আমরা জিকির করবো, এরপরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। তাবারক রেডি আছে, মহিষ জবাই আছে, চিন্তার কোনো কারণ নাই। গরু না, মহিষ আছে, ভালো। তাবারক করবেন। তাবারকটা হলো, আপনাদেরকে বলি, তাবারকটা হলো বরকতের জিনিস। বাবাজি 500 দিছে, কারণ মারহাবা। আপনারা বলি, হ্যাঁ দিব, এটা দিব, সবই দিব, সবই দিব ইনশাল্লাহ। বলি আপনাদেরকে, মাহফিল কার জন্য? না, জোরে জোরে একসাথে গান। মাহফিল কার জন্য? মাহফিলের তাবারকটা কার জন্য?
যখনই আল্লাহর জন্য হলো তখন এটা আর তাবারক, এটা আর খাবার সাধারণ খাবার থাকে না, এটা বরকত থেকে তাবারক হয়ে যায়, বরকত থেকে তাবারক হয়ে যায়। আপনারা তো আমাদের দেশের কিছু অসুস্থপনা আছে বুঝছেন। আমি মালয়েশিয়াতে গেছি, মালয়েশিয়ার মাহফিল শেষ করে মালাক্কাতে গেছি। মালাক্কার চাইনিজ মুসলিমদের প্রথম মসজিদ দেখার জন্য আমি মালাক্কাতে গেলাম। চিন্তা করলাম চাইনিজদের মসজিদ দেখে আসে, ওরা কেমন করে মসজিদ বানায়। তো চাইনিজদের বাড়িঘর তো আপনারা দেখছেন, ওটা চিঙ্কু পঙ্কু বাড়ি, হ্যাঁ, ঠিক ওই রকম করে ওরা মসজিদ বানাইছে, 300-400 বছর আগের মসজিদ চাইনিজ মুসলিমদের। তো মসজিদের ডিজাইন দেখে খুব পছন্দ হলো, খুব ভালো লাগলো। তো মসজিদও খুব সুন্দর। নামাজটা পড়লাম, জোহরের নামাজ পড়ে চিন্তা করলাম তাহলে একটু ঘুরে ঘুরে দেখি। তো চাইনিজদের কবরস্থানও দেখলাম, খুব সুন্দর, ভালো। তো যাই হোক, এই মসজিদের বাইরে পাশেই দেখলাম বিরাট বড় মেহমানখানা, বড় বড় ডেকচি। আমি চিন্তা করলাম ব্যাপার কি, আমাদের দেশের পীর মাশাইখদের দরবারে ডেকচি থাকে, তো এইখানে এত ডেকচি কে? বলে জিজ্ঞেস করলাম কারণ কি? বলে এরা মানুষের খাবার খাওয়ায় প্রত্যেক নামাজে মাঝে মধ্যেই। তারপরে এরকম বড় একটা টেবিল দেখলাম, টেবিলের উপরে আমাদের যে তবলিগের ভাইরা একটা বড় একটা প্লেটের ভিতরে বসে সবাই একসাথে খাবার খায় না, ওরকম একটা বড় একটা টেবিল দেখলাম, প্লেট দেখলাম, প্লেটের ভিতরে কিছু কলা বিস্কিট টিস্কিট আরো নাস্তা টাস্তা পড়ে রয়েছে। বললাম কারণ কি, এগুলি কি? বলে এরা এই মানুষ নামাজ পড়তে আসে, খুশি মনে যারা ইচ্ছা মতো কলা টলা বিস্কিট টিস্কিট খেয়ে তারপরে যায়, এরা মেহমানদারি করে। আচ্ছা বলেন তো, আমাদের মসজিদের সামনে কলা থাকলে কলার কি অবস্থা হবে? তাহলে আমরা এখনো অসুস্থ জাতি, কি কথা কর না কেন? আমরা এখনো অসুস্থ। জিলাপি বাতাসে চুরি হয়ে যায়। ওরে আল্লাহ, হুজুরের সামনে পিছনে জিলাপি থুয়ে যদি নামাজে দাঁড়ায় তো পিছনতে জিলাপি শেষ। আমি দেখি কলা, তাই বললাম আমি কি খেতে পারি? বলে হ্যাঁ আপনি খেতে পারেন, ইচ্ছা যতদূর খাইতে পারেন, কিন্তু নিতে পারবেন না, যত খেতে পারেন খান। ওরা কলা খাওয়ায়, মেহমানদারি করে। যত ফতোয়া খালি বাংলাদেশে ফতোয়ার গুতাগুতি, খালি গুতাগুতি বাংলাদেশে। খাওয়ান অসুবিধা নেই, মহিষ মেরে খাওয়ান না খাসি মেরে খাওয়ান, না গরু মেরে খাওয়ান, না উট মেরে খাওয়ান, না ছাগল মেরে খাওয়ান, খাওয়ান। এটা হালাল হলেই সারে। কি কথা ঠিক আছে কিনা? কি হতে হবে? হালাল হতে হবে। বিরিয়ানি খাওয়ান, না খেজুর খাওয়ান, না কলা খাওয়ান, না বিস্কিট খাওয়ান, না চা খাওয়াবেন খাওয়ান, না ভাত খাবেন, না বিরিয়ানি খাওয়াবেন, না কুরমা খাওয়াবেন, না পোলাও খাওয়াবেন খাওয়ান। আপনার যেটা খুশি আপনি খান, ওটাই সুন্নাত। নাজাইজ যেটা বলবো, জিন্দিগিতে দ্বীনই বুঝে না, ও ইসলামই বুঝে না, ও ধর্মই বুঝে না, আবার মৌলবী হয়েছে। কিসের নাজাইজ? এটা সুন্নতে রসুল। একসাথে বলবেন আল্লাহু আকবার। সুন্নতে রসুল, সুন্নতে রসুল। নবীজির জামানাতে মসজিদে নববীর খুঁটির সাথে সাহাবীরা খেজুর এনে বেঁধে রাখতেন, খেজুর এনে বেঁধে রাখছেন। আল্লামা ইমাম সামহুদি আল-আফাউল আফার ভিতরে লিখছেন, খেজুর এনে বেঁধে রাখতেন। সাহাবীরা মসজিদে ঢুকতেন, এসে খেজুর খাইতেন, ইচ্ছা মতো খেজুর খাইতেন। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে মেহমানদারি কি চলবে না বন্ধ হবে? জোরে বলেন, চলবে না বন্ধ হবে? মানুষে খাওয়ান।